আড়াআড়ি করতেছেন কেন এখানে? আসলাম ভাই, ক্যামেরার সঙ্গে আসলাম, কষ্ট করেই তো আসলাম। কিসের কষ্ট আপনার, আবার কিসের কষ্ট আপনার? যে ইনশাল্লাহ এই যে কৃষির কষ্ট, এই যে প্রতিবেদন আগেও ছাড়ছিলাম, ছাড়ার পরে এখন কি সমস্যা কথা বলি, সবার সঙ্গে কথা বলি, এখন দুই একজন মানুষ পাই, তারা কিছুদিন কথা বলার পরে এখন আর একটা ইউটিউব দেখে ওখানে চলে যায়। তখন আসলাম কষ্ট করে ভাই, যে মনের মতন একটা মানুষ পাইলে, যদি মনের মতন মানুষ পাইতাম তাহলে জীবন সঙ্গী করতাম। মনের মতন মানুষই পাই না, খালি কিছুদিন কথা বলার চলে যায়। তা চলে যায় কারণে এখন ওনাদের কি হয়েছে কি না যায় জানি না তো ভাই। আপনার কথা মানে এটা শোনে না বা আপনার কথা শুনতে চায় না, আপনার ছেড়ে চলে যায়, এমন মানুষ আছে দুনিয়ায়? আমার তো মনে হয় না। এখন কি করবে, আগে বিয়ে হয়েছিল ভাই, আমার বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, তার বাবা নিয়ে গেছে। আপনার আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছে, একটা ছেলে আছে, তার বাবা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন আমার মা আছে, একটা বোন আছে, আর আমি আছি। এত সুন্দর মানুষের কেউ ছাড়িয়ে যায়? সমস্যা কি? আপনার সমস্যা না ওই শালার সমস্যা? এখন ভাই কি করবে, বাদ্যার মধ্যেই তো বিয়ে করছে, এখন মাটা কিরস্ত বাদ্যার মধ্যে না বিয়ে করছে, এখন চলে গেছে। এখন আমার তেনে আরো ভালো একটা মেয়ে পাইছে। আপনার থেকেও ভালো? আমার তেনে ভালো মেয়ে, ভালোবাসা করে বিয়ে করছে। সে ভালোবাসা করে বিয়ে করে সে চলে গেছে, আমার ছেলেটাকেও নিয়ে গেছে। তারপরে আমি মাটা অসুস্থ থাকুন, আমি আর বিয়ে বসি নাই। তারপরে এই যে আরেকটা আমি ইউটিউব করে একটা ভালো মানুষ পাইছিলাম, কিছুদিন কথা বলার পরে ভাই সেও চলে গেল, তার খোঁজ খবর নাই। তারপরে আগে বলছে বিয়ে করি নাই, সে করি নাই, তারপরে বলছে বিয়ে করছে। আমি বিয়ে করলে তো সমস্যা নাই, বিয়ে করলে সমস্যা নাই, সে তার যে বউ থাকে, বাচ্চা থাকে, সে যদি আমার খাওয়ান পরান দেয়, তো সে যদি আমার পাশে দাঁড়ায়, আমার জেনে শুনে যে আমার বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে ছিল, তার বাবার কাছে আছে, তার পাশে আমি সারা জীবনই থাকতে চাই। সে বিয়ে বসটি আছে। আপনারা খাওয়াইবে? আপনি কি খাওয়াইবেন? সে যদি বিয়ে করে তার স্বামী স্ত্রীর দায়িত্ব নেবে, সে বসবে যে না আমার বউ, তাকেও ভালোবাসা দেবো, আমিও তাকে ভালোবাসবো, সে আমাকে ভালোবাসে। স্বামী স্ত্রী সে তো জানবেই যে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা, সেই তো জানবে। ভালোবাসাটা কেমন হয় এটা একটু কইতে পারেন? ভালোবাসাটা সেই বসবে, যখন সে বিয়ে করবে, শাদী করবে, সেই বসবে। আর এমনি বিয়ে না করলে সে বুঝতে পারবে না ভালোবাসার মর্মটা। এমনি বন্ধুত্বও ভালোবাসতে পারে, যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে দাঁড়াবে। সে যদি আমার দায়িত্ব নেয়, তার সঙ্গে ভালোবাসে, যেমনই হোক, সে যদি 50 হোক 60 হোক, আমার পাশে দাঁড়া, আমিও তার পাশে দাঁড়াবো। পাশে ডাইনি ভাবে সামনে পিছে থাকা যাবে না? ডাইনিও থাকবে, পাশেও থাকবে, সে যদি থাকে আসতে আমিও থাকবো। তা এখন ভাই ঘটনা কি, কিছুদিন কথা বলার পরেই না আরো ভালো মেয়ে পা, কত ইউটিউব দেখে তাদের কাছে চলে যায়, কোনোই নাই। আমার তো মনে হয় না যে আপনার চাইতে ভালো মেয়ে ভালো পাইবে বা পাইছিলাম ভালো ভাই, মেয়ে অনেক ভালোবাসছিলাম একটা মানুষের, খুব ভালো ছেলে ছিল। 4 মাস কথা বললো, 4 মাস কথা বললো, পাশেও থাকলে না, আগেও থাকলে না, তারপর চলে গেলে আর একটা মেয়ে পাইছে নাকি চলে গেছে। এখন যদি পাই যে এত কিছুর পরেও, যে মনের মতন যদি পাই যে না আখি তোমার সামনে থাকবো, তোমার দায়িত্ব নেব, তাহলে আমি তার পাশেই থাকবো। যাই হোক, আপনার সামনে পিছে যে আপনার ভালোবাসতে চাইলে, যে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে ভাই, যে আমার নাম্বার আছে, যখন 51 নাম্বারটা আছে ওই নাম্বারে। তো প্রিয় দর্শক, আমরা তার নাম্বারটা বলে দিচ্ছি, যদি কেউ তারে ভালোবাসতে চান, তার সাথে ভালোবাসায় মগ্ন হইতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি আছে 0140233। দর্শক, নাম্বারটি আবারও বলছি 01402113751। আবারও বলছি নাম্বারটা 01402113751। দর্শকের দৃষ্টি কিছু বলার আছে? হ্যাঁ ভাই, যারা বলবা, সে জোয়ান হোক আর বুড়ো হোক, বাচ্চা থাক আর বয়স্ক থাক, সে যদি পাশে থাকা খাওয়ান পিরন দিতে পারলে, সে সারা জীবনই কথা বলতে পারবে। আর ফাও কথা কয়ে লাভ নাই ভাই। দর্শক সবাই আসসালামু আলাইকুম, ভালো থাকো।